বিরতির পর স্বাগত। আজ সকাল থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহা বিভিন্ন বিষয় নিয়ে তিনি উদ্বোধন করেছেন, বিভিন্ন প্রকল্প নিয়ে তিনি কথা বলেছেন। তারপরে কিন্তু তিনি সোজা চলে যান রাজভবনে। পুরনো রাজভবনে হোটেল নির্মাণ করা হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়। টাটার সাথে রাজ্য সরকারের এই মৌ স্বাক্ষরিত হয় এবং সেখানে হোটেলের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথেই মূলত আলোচনা হয়, মৌ স্বাক্ষরিত হয় এবং পুরনো রাজভবনে এই হোটেল নির্মাণ করা হবে বলেই কিন্তু জানা গেছে। তবে এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মন্ত্রী শান্তনা চাকমা। অর্থাৎ এই বিশেষ অনুষ্ঠানে দেখা গেল ত্রিপুরায় প্রথমবারের মতো হতে চলেছে 5 তারা এই হোটেল। টাটার সাথে ত্রিপুরার মৌ চুক্তি হলো। আজ স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। পুরনো রাজভবনেই হচ্ছে এই 5 তারা হোটেল। তবে সেই বিষয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাচ্ছি। যে কোনো জিনিস যখনই কিছু আমরা যে কোনো জিনিস আপনার নিজের ব্যক্তিগত জীবনও যদি দেখেন, একটা ভালো জিনিস করতে গেলে একটা সমস্যা থাকতেই পারে। সমস্যা মানে ওইটাকে ক্লারিফিকেশন করা। আমরা রাউন্ড টেবিলে আমরা বসেছি, অনেকবার কথা বলেছি, আলটিমেটলি আমরা সেটা সলিউশন আমরা আসতে পেরেছি। এর জন্য আমরা সেটা কথা বলছি। কিন্তু সরাসরি বললে মন্থার নেতৃত্ব আপত্তি তুলেছে, সরকারে আছে, তারা কি বলছে? না, ওদের সাথে কথা হয়েছে, যে যে ইস্যুগুলি নিয়ে বলেছে ওনাদের সাথে আমাদের কথা হয়ে গেছে। তবেই আজকে কিন্তু এই যে মোয়ের আজকে এগ্রিমেন্ট আমরা সাইন করলাম, সেই কারণেই কিন্তু আমরা করলাম সেটা। তারা সম্মতি দিয়েছে, নিশ্চয়ই দিয়েছে, তবে আদারওয়াইজ কি করে করবো। আচ্ছা, আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, মাতাবাড়ির সেই নতুন ভাবে উদ্বোধনের ডেট বা এই সংক্রান্ত বিষয়ে কোনো ফাইনাল? না, মোটামুটি একটা খবর এসছে। এখন যতক্ষণ ধরে ফাইনাল না হবে ততক্ষণ আমি বলতে পারছি না, কিন্তু উই আর রেডি। উনি আসবেন এতটুকু বলেছে। দেখা যাক, আমরা তো বলছি এখন নাম ডেটটা বলাটা আমরা চেষ্টা করছি। এখানে কিছু কিছু জায়গায় এখনো কাজ শেষ হয়নি, তো সেটা কমপ্লিট হলেই আমরা জানাবো। আপনারা আজকে যেমন জানালাম মৌয়ের বিষয়ে, আজকে কিন্তু আমরা জানালাম এখন এইসব বিষয়ে না, এরকম কোনো কথা হয়নি। যখন হবে আপনারা সব জানতে পারবেন। উনি আসবেন। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। আজ মৌ স্বাক্ষরিত হয়েছে এবং তিনি উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রাঙ্গণ উদ্বোধন নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বললেন যে প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে, সরকারিভাবে জানানো হবে যে তিনি আসবেন কিনা। তবে এখন কিন্তু কথাবার্তা প্রায় সম্পূর্ণ, দিনক্ষণ দেখেই সমস্তটা বিষয়ে জানিয়ে দেওয়া হবে। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।